সবাই ভালো আছো? আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা অনেকের জেনে রাখা দরকার, জেনে রাখলে অনেক উপকার হবে এবং কাজে লাগবে। সেটা হচ্ছে, আপনার বাড়িতে ভূত বাস করছে কিনা আপনি কি করে জানবেন? আপনি তো কিছুই জানবেন না, তাই না? আপনি কি করবেন, যে বাড়ি যদি কারোর শরীর খারাপ হয়, হসপিটাল ও হসপিটাল, সে হসপিটাল, ডাক্তারখানা যত দূর আছে সবই আপনি দেখাবেন। দেখানোর পরে দেখবেন কি আপনার ওই বাড়ির যে সদস্যর শরীর খারাপ, তার কিন্তু শরীর সুস্থ হচ্ছে না। মানে মেডিসিনে কোনো, ডাক্তারে কোনো, ওষুধে কোনো কাজ হচ্ছে না। তাহলে যখন কাজ হচ্ছে না আর ডাক্তারে কোনো কারণ খুঁজে পাচ্ছে না, সব কিছু চেক আপ করছে, ছবি তুলছে, সব কিছু ভালো আছে, তাহলে তো সেই ব্যক্তি শরীর খারাপ কেন, সে কারণ কিন্তু ডাক্তারে বুঝতে পারছে না। সে কারণটা কি, কী সমস্যা, সেটা আমরা জানি। সেটাই তথ্যগুলো আজকে জানাবো। যে কোনো ব্যক্তির শরীরে, মানে বাড়িতে যদি ভূত বাস করে, বাড়িতে ভূত বাস করার পরে বাড়ির সদস্যর কোন ব্যক্তির উপরে ভূতের প্রভাব বা দৃষ্টি আছে, সেই দৃষ্টি প্রভাব থাকলে সেই ব্যক্তির কি কি তার সমস্যা, কি কি আচরণ থাকবে, সেগুলো আজকে আলোচনা করব। যাদের ভূতের দৃষ্টি থাকে প্রভাব থাকে, তাদের কিন্তু কোনো ডাক্তারের ওষুধে কোনো কাজ হয় না, সে রোগী কিন্তু সুস্থ হয় না। আচ্ছা, এবার মেন কথায় চলে যায়। যে সদস্যের উপরে ভূতের প্রভাব বা দৃষ্টি থাকবে, সেই সদস্য কী কী সমস্যা দেখা দেবে। প্রথমে সেই সদস্যর শরীর ভালো লাগবে না, শরীরটা সবসময় দুর্বল ভাব থাকবে, এনার্জি থাকবে না, চুপচাপ থাকবে, বেশি কথা কিন্তু কম বলবে, সে একটু কথাটা কম বলবে, নিরিবিলি থাকতে বেশি ভালোবাসবে। এই গেল প্রথম। এবার দ্বিতীয় ভাগ হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে। সে কি, সে যে যা কিছু তরকারি, মানে খাওয়ার যত দ্রব্য আছে, আপনার বাড়িতে যা যা রান্নাবান্না যা কিছু হবে, আপনার বাড়ির যাকে ভূতের প্রভাব ধরেছে সেই ব্যক্তিকে বাদ দিয়ে আর বাড়ির যে আলাদা যে সদস্যগণ আছে, সেই সদস্যর কাছে বাড়িতে যা যা রান্না হবে সব কিছুই ঠিক থাকবে এবং সবার কাছে সেগুলো ভালো লাগবে। আর যার ভূতের প্রভাব আছে সেই ব্যক্তির কাছে বাড়ি যা রান্না হবে কোনো কিছুর স্বাদ, মানে স্বাদ, সেই স্বাদটা সেই ব্যক্তি কিন্তু পাবে না। অতএব ভূতের প্রভাব যে রুগীটা, একই সাথে খেতে বসবেন, বাড়ির সদস্য বসবে, ওই ভূতে ধরা রুগীটা বলবে যে আমার এ ভালো লাগছে না, কীরকম রান্না করেছে, বিচ্ছিরি, কোনো স্বাদ নেই। আর কজন যে রান্না করে খাবে তারা বলবে কেন, কোনো সমস্যা নেই তো, ঠিকই তো হবে, কত সুন্দর লাগছে, কিন্তু ওর কাছে ভালো লাগবে না। আপনি ওকে মিষ্টি দেবেন, ওর কাছে মিষ্টিও কিন্তু ভালো লাগবে না, মিষ্টি যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে। তরকারি রান্না করবেন, তরকারি রান্নাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যা কিছু খাওয়াবেন সব কিছু নষ্ট, কোনো কিছু কিন্তু স্বাদ পাবে না। এবার আপনারা কী ভাববেন যে ওর মুখে রুচি নেই তাই খেতে পারছে না, তাই না? কিন্তু না, ওর মুখে রুচি কী করে থাকবে? ও যখনই খাবার খেতে বসবে, বসার সঙ্গে সঙ্গে ওর প্রতি যে ভূতের দৃষ্টি আছে, সেই ভূতের দৃষ্টি দিয়ে খাবারের যে স্বাদটা আছে, সেই স্বাদটা সেই ভূতের দৃষ্টি দিয়ে কিন্তু খেয়ে নেবে। যখনই খেয়ে নেবে তখন ওই সদস্য কিন্তু ওই খাবারটা খেতে ভালো লাগবে না, কারণ ওই স্বাদটা ভূতে খেয়ে নিচ্ছে। আমি এই যেগুলো বলছি তোমাদের আলোচনা করছি, এগুলো কিন্তু কোনো গাল গল্প নয়, আমি নিজে প্র্যাকটিক্যাল, এগুলো আমি রুগী ভালো করেছি। আমি সে রুগী এখন ভালো আছে, যে আমি কাজ করেছি ভালো করেছি, সে রুগী এখন সব কিছু খাচ্ছে, শরীর ভালো আছে। কিন্তু সমস্যা কেন, সেসব রুগীদের আমি লাইভে তোমরা দেখাতে পারছি না, কারণ আছে। কারণ ধরো ভিডিও অনেক দূর দূরে চলে যাবে, ঠিক আছে, তারা দেখবে, অসুবিধা নেই। কিন্তু এলাকায় যারা আছে, আশেপাশে যারা আছে, সে রুগীকে চিনে ফেলবে যে ও বাবা, এই রুগী তাহলে কবিরাজ বাড়ি গিয়েছিল, তো ভালো হয়ে গেছে। তখন কী করবে, যে শত্রু ক্ষতি করছে রুগীকে, সেই শত্রু আবার তাকে ক্ষতি করবে। এই জন্য তাদের আমি ভিডিও বানাতে পারছি না। আমার কাছে যেসব লোকজন আসে, কালকেও রুগী এসেছিলো, আজকেও রুগী আসবে, তাদের ভিডিও আমি বানাতে পারছি না যে দেখাবো আমি কী কী রুগী আসে আমার কাছে।
কালকে যে রোগীটা এসছে সেটা হচ্ছে একটা মেয়ে বিয়ে দিয়েছে, চলে গেছে, তার স্বামী তার সাথে ভালো ব্যবহার করছে না, দুর্ব্যবহার করছে, ঠিক আছে, মানে কাজ বাজ করে না, ছেলেটা গাঁজা খায়, মদ খায়, দুর্ব্যবহার করে। এখন একটা মেয়ের বাবা মা এগুলো সব মেনে নেবে? কোনো দিন নেয় না। তার জন্যই আসছে যে যাতে এই সমস্যাটা সমাধান করা যায়, করে দেবো। আমি যাই, ঠিক আছে, আমি করে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। কাউকে জল পড়া দিলাম, নিয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। এগুলো ভূতের দৃষ্টি থাকলে এই সমস্যাগুলো হয়। তোমরা তার জন্য ভালো কবিরাজ বা ওঝা বা কোনো সঠিক ঠাকুরবাড়ি দেখাবা। দেখিয়ে প্রথম কাজ হচ্ছে ওরকম ধরনের যদি কারো সমস্যা থাকে, আমার ভিডিও যারা যারা দেখবে তাদের ভিতরে কোনো সদস্যদের কোনো সমস্যা থাকে, তাকে কী করবে আমি বলে দিচ্ছি, প্রতিকার আমি বলে দিচ্ছি। নিজেও করতে পারবে, কাউকে করা মানে করিয়েও দিতে পারবে, কবিরাজিও করতে পারবে। তুমি কী করবে, সেই রুগীকে শনিবার নয়তো মঙ্গলবার নয়তো অমাবস্যায় 3খানা পুকুরে 3 ঘাট থেকে নিঃশ্বাস বন্ধ করে ভোরবেলা গিয়ে 3 ঘাট থেকে জল আনবে। জল আনার পরে কী করবে, 7টা দুব্বা ছিঁড়বে, যেন দুব্বায় 3খানা পাতা থাকে। 7টি দুব্বা ওই জলের ভিতর, যে ঘাট জল এনেছো নদী থেকে 3 ঘাটের জল, ওই জলের ভিতরে 7টি দুব্বা দিয়ে দেবে, 7টি তুলসী পাতা দেবে, ঠিক আছে, আর 7টি সাদা ফুল দেবে, আর অল্প একটু গঙ্গা জল দিয়ে দেবে। ওই আভাঙা ঘাটের জল, মানে ভোরবেলা জলটা আনবে আভাঙা জল, কিন্তু অন্য যদি কেউ জলটা ঘাটে সে জলে কিন্তু কাজ হবে না, কিন্তু ভোরবেলা গিয়ে 3 ঘাটে জল আনবে। তাহলে তুমি সব জলের ভিতরে দিয়ে দিলে। দেওয়ার পরে 3বার 3টে মন্ত্র বলবে, 3বার কী বলবে, যে ওং ক্লিং সোহা বলে ওই জলে ফুটে দেবে। আবার বলবে ওং ক্লিং সোহা, ওং ক্লিং সোহা 3বার, ব্যাস, আর কিছু বলতে হবে। তারপর যে রোগীর এই সমস্যা, তাকে যদি মেয়ে হয় তাহলে নতুন বস্ত্র পরিয়ে, শাড়ি পরিয়ে, ওই যে জলটা বললাম ওই জলটা দিয়ে সে মহিলাকে চান করিয়ে দেবে। চান করানোর পরে কী করবে, মানকচু গাছের শিকড়, হরল গাছের শিকড়, হ্যাঁ, আর হচ্ছে 2 গাছের শিকড়, আর অর্জুন গাছের শিকড় হলেও হবে, অসুবিধা নেই, কিন্তু 2টো গাছের শিকড় বাঁধলেই হবে। হরল গাছের শিকড়, মানকচুর শিকড়, দুটো একসাথে পাইল করবে। পাল করে এনে ওই রুগীর হাতে বেঁধে দেবে। সিরাপ 3 দিন থাকবে ওই শিকড়, 3 দিন পরে খুলে ফেলবে, আর লাগবে না। চান করিয়ে দিয়ে ওইগুলো পরিয়ে দেবে। এবার রোগী সুস্থ হয়ে গেছে, তারপর যখন খেতে বসবে দেখবে বলবে আমার খাওয়ার কোনো সমস্যা নেই, মুখে রুখে মানে রুচি ফিরে আসবে। কারণ তার ওই শরীরে থেকে ভূতে যে দৃষ্টিপ্রভাব ওটা চলে যাবে সারা জীবনের জন্য, ঠিক আছে। আর যদি পারো যে না তুমি তাবিজ দেবে, তাবিজ বানিয়ে দেবে এবং রুগী, তাও দিতে পারো। আগে যারা বলছিল না দিলে হবে, তাবিজ বানিয়ে দিতে পারো। তাবিজে কী কী দেবে আমি সেটা বলে দিচ্ছি। 7টি সুইয়ের আগা দেবে, 7টি বড়শি দেবে, আর খেজুর গাছের যখন খেজুর গাছের মাটি যে ফুল টুল বেরোয় দেখবো একটা জাল টাইপের কেমন থাকে না, খেজুর গাছের ভিতরে জাল টাইপের, ওই জাল নিয়ে আসবে ছিঁড়ে, অল্প একটু জাল। আর আছে হরল গাছের শিকড় দেবে, আর মানকচু গাছের কিন্তু শিকড় অবশ্যই দেবে, আর সাদা সরিষা দেবে ওর ভিতরে দিয়ে। আর যদি পারো নদীর পাড়ের একটু মাটি, এগুলো দিয়ে বেঁধে তাবিজ ধরে হাতে পরিয়ে দেবে, ব্যাস, কোনো সমস্যা নেই। এগুলো যদি না পারো তাহলে আরও একটা বলে দিচ্ছি, পিপল গাছ, হিন্দিতে বলে পিপল গাছ, বাংলায় বলে অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছের শিকড় এবং বট গাছের শিকড়, এই 2 গাছের শিকড় 1 কর করে কাটবে, আর 7টা সুই 7টা বড়শি, ব্যাস, আর কিছু লাগবে না, শুধু 2 গাছের শিকড় হবে 1 কর করে, আর 7টা সুই 7টা বড়শি। আর যদি সম্ভব হয় 3-4টে ধান, 3টে ধান ভরে দেবে। ভরে দিয়ে তাবিজ বানিয়ে রুগীর একটা কাগজে নাম লিখে দেবে, তাবিজের ভিতরে কাগজে ভরে দেবে, ভরে দিয়ে রুগীকে তাবিজটা পরিয়ে দেবে, রুগী পুরো সুস্থ। কিন্তু ওগুলো আগে করতে হবে, চান করাতে হবে, কিন্তু আমি যে নিয়ম বললাম, চান টান করে এনে ওই মেয়ে তাবিজ বানিয়ে দেবা, রুগী পুরো সুস্থ। এর আগে ডাক্তার কবিরাজ মোটামুটি দেখিয়ে টাকা পয়সা অনেক ধ্বংস হবে, লাস্টে গিয়ে ভালো হবে আর কি। আর আমি যেটা বললাম এটা যদি প্রয়োগ করো, কারোর যেন সমস্যা থাকে, তাহলে এত ডাক্তার কবিরাজ দেখাতে হবে না, অল্প সময়তে রুগী সুস্থ হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কার্যকরী হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দেবে। লাইকটা না কেউ দিচ্ছে না, লাইকটা দেওয়ার অবশ্যই দরকার। তোমরা যত লাইক দেবে তত আমার এই ভিডিও বানাতে উৎসাহ পাবো আমি। তোমরা সেটা তো করো না, আর শেয়ার তো কেউ করেই না। কারণ শেয়ার করে না কারণ একটাই, কারণ শেয়ার যদি করে তাহলে অন্যজন বিদ্যা শিখে যাবে,
যে অন্যজন বিদ্যা না শিখতে পারে, এর জন্য কেউ শেয়ার করে না, যেন শেয়ার করতে আমি বলছি না। ঠিক আছে, লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ব্যাস, আর কিছু করতে হবে না। সবাই ভালো থাকো, আজকে এই অবধি।